ইউরোজোনে অর্থনৈতিক কার্যক্রম বাড়লেও পরিষেবা খাতে মূল্যস্ফীতির নতুন গতি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের জন্য উদ্বেগ তৈরি করেছে বলে সাম্প্রতিক কিছু তথ্য উঠে এসেছে। এ পরিস্থিতি চললে সুদহার কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত আরও জটিল হয়ে উঠতে পারে। চলতি বছরের জানুয়ারিতে টানা অষ্টম মাসের মতো ইউরোজোনে বেসরকারি খাতের কার্যক্রম সম্প্রসারণ হয়েছে। হ্যামবুর্গ কমার্শিয়াল ব্যাংক ও S&P গ্লোবালের ফ্ল্যাশ PMI জরিপ বলছে অর্থনীতি দুর্বল হলেও এখনও সম্প্রসারণের ধারায় রয়েছে। উৎপাদন ও পরিষেবা খাত মিলিয়ে কম্পোজিট PMI জানুয়ারিতে 51.5-এ অপরিবর্তিত রয়েছে। তবে এটি বাজারের প্রত্যাশিত 51.8-এর চেয়ে কম, যা প্রবৃদ্ধির গতি নিয়ে প্রশ্ন তুলছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা তৈরি হলো খাতভিত্তিক বিভাজন। পরিষেবা খাতের PMI জানুয়ারিতে নেমে এসেছে 51.9, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে উৎপাদন খাত টানা তৃতীয় মাসের মতো 50-এর নিচে, অর্থাৎ সংকোচনের মধ্যেই রয়েছে। কিন্তু আসল সংখ্যা তৈরি করেছে পরিষেবা খাতে মূল্যস্ফীতির ফের ঊর্ধ্বগতি। ডিসেম্বরে ইউরোজোনে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছিল 1.9%, যা ECBর 2% লক্ষ্যমাত্রার নিচে। তবে জানুয়ারির PMI ইঙ্গিত দিচ্ছে অন্তর্নিহিত মূল্যচাপ এখনও পুরোপুরি কমেনি। বিশেষ করে বিক্রয় মূল্যের মূল্যস্ফীতি পৌঁছেছে 2024 সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে। এ মূল্যচাপের প্রধান চালিকা শক্তি পরিষেবা খাত, যেখানে উৎপাদন খাতে আউটপুট মূল্য বরং সামান্য কমেছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি 2026 সালে থাকতে পারে 1.9%, কিন্তু পরিষেবা খাতে এ বাড়তি চাপ সুদহার সংক্রান্ত সিদ্ধান্তকে জটিল করে তুলতে পারে। ECB প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ সম্প্রতি বলেন, পরিষেবা খাতে প্রত্যাশার তুলনায় বেশি মূল্যস্ফীতি খুব একটা অপ্রত্যাশিত নয়। তার মতে পণ্যমূল্যের পতন এ চাপকে কিছুটা ভারসাম্য দিচ্ছে, কারণ দুই উপাদান বিপরীতমুখী গতিতে চলছে। মূল্যস্ফীতির নতুন আশঙ্কা সত্ত্বেও ইউরোজোন জুড়ে ব্যবসায়িক আস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা অর্থনীতির জন্য কিছুটা ইতিবাচক ইঙ্গিত। তবে বড় দুই অর্থনীতিতে ভিন্ন চিত্র। জার্মানিতে জানুয়ারিতে কম্পোজিট PMI বেড়েছে 52.5, যা 3 মাসের সর্বোচ্চ। অন্যদিকে ফ্রান্সের অর্থনীতি আবারও সংকোচনে। দেশটিতে PMI নেমে এসেছে 48.6, যা বাজারের প্রত্যাশার চেয়েও দুর্বল। সব মিলিয়ে প্রশ্নটা এখন পরিষ্কার, ইউরোজোনে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে নাকি পরিষেবা খাতের হাত ধরে নতুন করে ফিরছে চাপ। এ উত্তর ঠিক করে দিবে চলতি বছরের ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক সুদহার কমাবে নাকি আরও সতর্ক অবস্থানে থাকবে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।